জানি যে আজকে এর মধ্যে 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরের টেস্টে প্রথম বিজয় অর্জন করেছে। এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে একটি বড় মাইলফলক এবং নানা ধরনের তথ্য এবং নানা ধরনের রেকর্ডের তথ্য আমরা শুনছি। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ তাদের বিরুদ্ধে দ্বিতীয় দেশ হিসেবে টেস্ট জয় করলো। এর আগে অন্যান্য দেশ আছে, এর মধ্যে অনেক বড় দেশ আছে যারা জয় করতেই পারেনি। আপনি আজ আপনার কাছে যেতে চাই, তার আগে জনক আকবর আপনার কাছ থেকে একটু জানতে চাই বিজয়ের প্রতিক্রিয়াটি। আপনি 23 বছর পরে এসেছি, প্রতিক্রিয়া। ইটস অ্যান অ্যামেজিং মোমেন্ট ফর বাংলাদেশের ক্রিকেট, কারণ আমরা যে সময়টা বাংলাদেশের ক্রিকেটকে দেখে এসেছি, তখনকার সময় যদি বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বা এখন যে অবস্থা, সেটা যদি আমরা মিলিয়ে দেখি, এটা বাংলাদেশ মানে বহুদূর গেছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় করাটা এটা একটা সত্যি একটা অভাবনীয় ব্যাপার। কারণ আমার মনে আছে বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি প্রথম দিকে হলো, তখন অস্ট্রেলিয়া বা এসব দেশ বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চাইতো না। অনেক বছর তারা চায়ও নি। মানে তারা মনে করতো এখনো আছে, হ্যাঁ, মানে তারা মনে করতো যে এটাতে আসলে অডিয়েন্সের ইন্টারেস্টটা কী হবে, দর্শকরা আসলে দেখবে কি না, তাদের নানা আর্থিক ব্যাপার স্যাপার জড়িত আছে। এবং আমি দেখেছি যে অতীতে যখন বাংলাদেশ নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া সফর করতো, সাধারণত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের, আমি খেলা বিশেষজ্ঞ নই, বাট তারপরে যতটুকু দেখলাম যে দেখি যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পিচগুলো হচ্ছে খুবই ফাস্ট এবং বাউন্সি পিচ, বাউন্স উইকেট। তো ওইখানে বাংলাদেশ সবসময় স্ট্রাগল করতো। বাংলাদেশের যেহেতু জুৎসই ফাস্ট বোলার ছিল না, এবং বাংলাদেশ সবসময় মানে এরকম পেস বোলিংয়ের এগেনস্টে বাংলাদেশের ব্যাটিং অর্ডারও দুর্বল ছিল। তো আমরা এরকমও দেখিয়েছি যে বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ান উইকেটে গিয়ে বা নিউজিল্যান্ডের সঙ্গে এক ইনিংসে 200 রান করতে পারতো, এটাতেই আমরা মনে করতাম যে এটা অনেক কিছু বাংলাদেশ করেছে। তো আমার একবার মনে আছে যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আল শাহরিয়ার রোকন নামে একজন প্লেয়ার খেলতেন, ওয়ান ডাউনে খেলতেন। তো উনি একবার নিউজিল্যান্ডে সেঞ্চুরি করে বসলেন, এবং এটা নিয়ে তৎকালীন মিডিয়া ভীষণ মাতামাতি যে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম কোনো বাংলাদেশি এরকম সেঞ্চুরি করা এই ধরনের উইকেটে। তো সেইখান থেকে এখন আমরা যেটা দেখলাম যে এটা অভাবনীয় ব্যাপার বাংলাদেশের জন্য। তবে নিঃসন্দেহে একই সঙ্গে আরেকটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের ক্রিকেট গত 2-3 বছর একটা বড় ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে গেছে। অনেক নামি দামি খেলোয়াড় রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার কারণে বাংলাদেশের ক্রিকেট কিছুটা সাফারও করেছে। বাট এই বিজয় বাংলাদেশকে বা ক্রিকেটকে এই বার্তাই দিল দর্শকদেরকে যে দলে আসলে কেউ অপরিহার্য না, কেউ চিরদিন অপরিহার্য থাকবে না।